আমি ডক্টর প্রসেনজিৎ সরকার। আমি এখন রয়েছি রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনে। আমি এখানকার বিশেষজ্ঞ প্রসূতি বিভাগে, গাইনোকোলজিতে এবং এন্ডোস্কোপি, ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পেশেন্ট মিসেস দীপিকা সরকার। উনি আমাদের এখানে ল্যাপারোস্কোপি অপারেশন হয়েছিল, সেই সম্বন্ধে আপনি আপনার পরিচয় দিন। আমার ল্যাপারোস্কোপিটা হয়েছে 5th মে, 1.5 মাস আগে। মানে ল্যাপারোস্কোপি সম্বন্ধে আমার আগে কোনো আইডিয়া ছিল না, কারণ এটাই আমার প্রথম ল্যাপারোস্কোপি। মানে আমি তো খুবই অভিভূত এটা করে। আমি পরের দিনই উঠে বসতে পেরেছি। আমার পাশে যারা পেশেন্ট ছিল তারা এসে আমাকে বলছে, আপনার কি অপারেশন হয়ে গেছে কালকে, না আগামীকাল হবে? এরকম আমি কোনো অসুবিধা কিচ্ছু ফিল করিনি। মিসেস সরকার, আপনার অপারেশন প্রসঙ্গে বলি, 5th মে, আজকে আপনি 6 উইকস হয়েছে, আপনি একদমই ফিট বলা চলে। তো আপনি দেখেছেন পাড়ায় যাদের পেট কেটে অপারেশন হয়েছে, তারা অনেক দিন অবধি ব্যথা যন্ত্রণা থাকে, তারা সুস্থ জীবনে ফিরতে কয়েক মাস, কারো বছর ঘুরে যায়, সেগুলো আপনি দেখেছেন। সেখানে আমরা মাতৃভবনে এই অপারেশনগুলো, আপনার গলব্লাডার অপারেশন হয়েছে, আমরা সেটা ল্যাপারোস্কোপিক্যালি করছি। তাতে আপনার মতে ল্যাপারোস্কোপি ব্যথা বেদনা বা তাড়াতাড়ি ফিট হয়ে যাওয়ার ব্যাপারে কি তফাৎ ফিল করলেন? মানে আমি কি বলবো, আমি কোনো রকম অসুবিধাই ফিল করিনি। এখনো আমি বাড়ি যাওয়ার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করে, তোর গ্যাস অম্বল হয় না? এই ব্যাপারটা সত্যি আমি কিচ্ছু ফিল করিনি। আমি আগে যেরকম ছিলাম সেরকমই আছি। খুব ভালো কথা, আমরা শুনে খুশি হলাম যে মাতৃভবনে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি, যেটা মডার্ন ট্রিটমেন্ট পদ্ধতি, সার্জারি পদ্ধতি, সারা পৃথিবীতে আমরা কিন্তু সমমানের পরিষেবা এখানে দিতে পারছি। এবং বিশেষ সরকারের যেটা বলা, যে আপনি বাইরে শুনেছেন যে খুব খরচা সাপেক্ষ এই ল্যাপারোস্কোপিক সার্জারি, আপনি মাতৃভবনে সেটা কিরকম ফিল করলেন, এখানকার খরচা ইত্যাদি? আমার তো মনে হয় পুরো হাফ লেগেছে আমার খরচা খুব ভালো, বাইরের তুলনায়। খুব ভালো। এটি আমাদের বলার সবাইকে, যে মিস সরকার এটা বললেন যে আমরা অনেক কম খরচে সমান পরিষেবা দিতে পারছি, বড় বড় জায়গার তুলনায় অনেক কম খরচে, তাহলে সবারই সাধ্যের মধ্যে আসছে। কিন্তু আরেকটা কথা জানেন তো, অনেকের ধারণা টাকা কম মানেই হয়তো জিনিসটা ভালো হবে না। এইটা কিন্তু ঠিক না। এই মনোভাবটা পাল্টানো দরকার, যে কম টাকায়ও ভালো কাজ করা যায়, ঠিক, এইটা মানুষ বোঝে না। একদমই ঠিক। আর